রেডিওতে ছোটবেলায় অনুষ্ঠান শুনতাম এবং বড় রেডিও সেট ছিল আমার দাদু ভাই, বুকের উপরে নিয়ে শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। এখনো কিন্তু অনেকে কথা বলছেন, এইটা কথা বলবে না, কথা বললে ভিতরে গিয়ে তোমরা বাথরুম করে আসো বা ফ্রেশ হয়ে আসো। যে কথা বলবে তাকে দরকার নেই, কারণ অন্যরা বিরক্ত হয়। তা আমার মনে হতো রেডিওর ভিতরে জিন পরি থাকে, যা কিছু বলে সবই চমৎকার বলে, এত সুন্দর করে কি করে কথা বলে। তা আপনাদের অনেকের ধারণা আছে যে আসলেই আমাদের যারা কথা বন্ধু ব্রডকাস্টিং হাউজের, সেটা রেডিও হোক টেলিভিশন হোক, একসময় তো টেলিভিশন ছিল না, অবশ্য আপনারা বেতারের যেহেতু পরিবারের সদস্য এই জন্য এদেরকে চেনেন, যেহেতু আপনাদেরই পরিবারের সদস্য। কিন্তু বাংলাদেশের অনেক শ্রোতা আছে এই স্টুডিওর ভিতরে যারা মাইক্রোফোনে কথা বলে তাদেরকে আসলে এক একটা পরী আর একটা ফেরেশতা মনে করে। তা আমি আজকে কি কাজ করেছি যে স্টুডিওর ফেরেশতা এবং জিনদের আপনাদের সামনে হাজির করেছি। তারা কিভাবে কথা বলে বিভিন্ন